আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে 37 পৃষ্ঠায় যে 4 নং অঙ্কটি আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই 4 নং অঙ্কের সমাধানটি তোমরা কিভাবে করবে সেটি আজ তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নংয়ে যেটা বলা হয়েছে, মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল হলো 98 বছর। 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। এটা একটা সৃজনশীল অঙ্ক। তারপরে দেখো 3টা প্রশ্ন দিয়েছে। কয়টা? এই যে দেখো 1 2 3, এই 3টা প্রশ্ন দিয়েছে। এই 1 নং যে প্রশ্নটা সেটা হলো মেয়ের বর্তমান বয়স কত। এখন দেখো 8 বছর পূর্বে, যে দেখো আমি লিখেছি 1 নং লিখে, প্রথমে 4 নং লিখে সমাধান লিখবে, তারপরে 1 নং লিখে দেখো লিখেছি 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। তাহলে 8 বছর পূর্বে কত ছিল? 25। ওকে, এখন বর্তমানে মেয়ের বয়সটা কত, এই জন্য লিখেছি সুতরাং মেয়ের বর্তমান বয়স 25 যোগ 8 বছর সমান সমান 33 বছর। অতএব মেয়ের বর্তমান বয়স 33 বছর। এখন আরেকটু সহজ করে যদি আমি তোমাদেরকে বোঝাই, মনে করো 5 বছর আগে তোমার বয়স ছিল ধরো 10 বছর। কত বছর? তাহলে 5 বছর আগে বয়স ছিল 10 বছর। 5 বছর আগে কিন্তু ছিল, কত বছর আগে? 5 বছর আগে বয়স ছিল কত? 10 বছর। তাহলে এখন কত হবে বলো তো? তাহলে 10-এর সঙ্গে কি করতে হবে? 5 যোগ করতে হবে। কত হলো? 15 বছর, তাই কি না? এই জন্য যেহেতু 8 বছর আগে 25 বছর ছিল, এই জন্য লিখেছি মেয়ের বর্তমান বয়স 25 যোগ 8, মানে 25 বছরের সাথে 8 বছর আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, সমান সমান 33 বছর। ওকে, এটা হলো কি 1 নং প্রশ্নের সমাধান। ওকে, তারপরে 2 নং এ যা বলা হয়েছে, মায়ের বর্তমান বয়স কত। মায়ের বর্তমান বয়স কত? এখন এই অঙ্কটির সমাধান করতে গেলে আমাদের উপরে দেখতে পাচ্ছ লেখা আছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি কত? 98 বছর। এটা আমাদের লিখতে হবে। কি লিখব? মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল। বর্তমান বয়সের যোগফল 98 বছর। 98 বছর। তারপরে লিখব 1 নং হতে পাই। 1 নং হতে পাই মেয়ের বর্তমান বয়স 33 বছর। এটাই আমরা লিখব। মেয়ের বর্তমান বয়স কত? 33 বছর। এখন এটা আমরা দাগ দিয়েও লিখতে পারি, অথবা আমরা সূত্রাং দিয়েও লিখতে পারি। সুতরাং মায়ের বর্তমান বয়স এই যে 98, এই 98 থেকে 33 বিয়োগ করলেই বের হবে। 98 বিয়োগ কত? 33 বছর। তাহলে সমান সমান কত বের হলো বলো তো? কত? 5 আর হলো 9 থেকে 3 গেলে কত থাকে? 6, 65 বছর। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 2 নং প্রশ্নের যে সমাধানটি, এটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো এখন দেখতে পাচ্ছ যে 3 নং যে প্রশ্নটি আছে, 10 বছর পর মায়ের বয়স কত হবে। এই যে 3 নং এ দেখতে পাচ্ছ 10 বছর পর মায়ের বয়স কত হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার বোর্ডটি একটু ছোট, যার কারণে এটা এখন আমাকে মিশিয়ে দিতে হবে। ওকে, তোমরা একটু দেখে নাও ভালো করে। এটা কিন্তু নিচে, এই যে এখানে কিন্তু নিচে অতএব দিয়ে লিখতে হবে। অতএব মায়ের বর্তমান বয়স 65 বছর। জায়গা নেই বিধায় আমি লিখতে পাচ্ছি না, আমি মিশিয়ে দিয়ে তারপরে লিখে দিচ্ছি। ওকে ওকে, তাহলে আমরা অতএব দিয়ে কি লিখবো? অতএব মায়ের বর্তমান বয়স
মায়ের বর্তমান বয়স কত বছর বের হলো? 65 বছর। ওকে। আচ্ছা, এখন আমরা 3 নং লিখব। 3 নংয়ে কি বলা হয়েছে? 10 বছর পর মায়ের বয়স কত হবে? ওকে, তাহলে দেখো বর্তমান বয়স যেহেতু 65 বছর, তাহলে 10 বছর পরে কত হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে 65-র সঙ্গে আমাদের 10 কি করতে হবে? যোগ করতে হবে, তাহলেই 10 বছর পর মায়ের বয়স কত হবে এটা বের হয়ে যাবে। এই জন্য আমরা লিখব 2 নং হতে পাই 2 নং হতে পাই মায়ের বর্তমান বয়স কত বছর? 65 বছর। ওকে, তারপরে সূত্রাং দিয়ে লিখব 10 বছর পর বয়স হবে কত হবে বলো তো? এই যে 65 যোগ কত? 10 বছর, তাহলে সমান সমান কত হয়? 75 বছর। এখন আমরা অতএব দিয়ে লিখব অতএব 10 বছর পর মায়ের বয়স হবে 75 বছর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মার্কারের কালি শেষ হওয়ার কারণে কালিটা ঠিকভাবে দিচ্ছে না, তারপরেও বোঝা যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নাও। তো আশা করি তোমরা এই 3 নং অঙ্কের সমাধানটিও বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এইভাবে তোমাদের গণিত বইয়ের প্রতিটা পৃষ্ঠার অঙ্কের সমাধান নিয়ে ভিডিও তৈরি করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে এবং তোমাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমার এই চ্যানেলটির সম্পর্কে জানাবে, যেন আমার এই চ্যানেলটির মাধ্যমে তারা কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।